সরকারে ঝাঁকুনি দিতে ট্রাম্পের বিশ্বস্ত টিম তৈরি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর দ্বিতীয় মেয়াদের জন্য হোয়াইট হাউসে যাওয়ার প্রস্তুতি দ্রুত গতিতেই সারছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি শুরুর অগ্রাধিকারগুলো পরিষ্কার করেছেন এবং এর অনেক কিছু ওয়াশিংটন এবং বিশ্বজুড়ে অনেককেই বিস্মিত করছে। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ের পর দ্রুতই তিনি তার টপ টিম বা প্রধান দলটি তৈরি করেছেন। মন্ত্রিসভার কয়েকজনের নাম চূড়ান্ত করেছেন, এছাড়া হোয়াইট হাউসের উপদেষ্টা এবং কয়েকজন সিনিয়র সহযোগীকে নিয়োগ দিয়েছেন। যাদের পছন্দ করে নিয়োগ বা মনোনয়ন দেওয়া হয়েছে তা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে ট্রাম্প সরকারে একটি বড় ধরনের ঝাঁকুনি দিতে চান। ট্রাম্প যাকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে মনোনীত করেছেন, তিনি এমন নীতি তৈরি করবেন বলেছেন যার মাধ্যমে অনাকাঙ্ক্ষিত সামরিক কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মনোনয়ন পাওয়া রবার্ট এফ কেনেডি জুনিয়র বলেছেন তিনি আমেরিকার হেলথ এজেন্সিগুলো থেকে দুর্নীতি দূর করবেন এবং ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কিছু বিভাগের পুরোটাই বাতিল করে দেবেন। উপদেষ্টা ইলন মাস্ক এবং বিবেক রামাস্বামী ট্রাম্পের প্রতিশ্রুত সরকারি দক্ষতা বিভাগের নেতৃত্ব দেবেন। ট্রাম্প বলেছেন এটি সরকারের খরচ কমিয়ে আনার উপর জোর দেবে। অন্যদিকে তুলসী গ্যাবার্টকে জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক পদে মনোনীত করেছেন ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে সামরিক কর্মকর্তাদের বরখাস্তের তালিকা তৈরি করছে ডোনাল্ড ট্রাম্পের ট্রানজিশন টিমের সদস্যরা। এই তালিকায় জয়েন্ট চিফস অফ স্টাফও থাকতে পারেন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে এমন ঘটনা ঘটলে তা হবে নজিরবিহীন। এবার রিপাবলিকানরাই নিয়ন্ত্রণ করছে হাউস ও সিনেট। এতে ট্রাম্পের এজেন্ডাগুলো বাস্তবায়নের জন্য সহায়ক হবে। এতে বিপুল সংখ্যক অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরিয়ে দেওয়া বা আমদানি শুল্ক বাড়ানোর মতো বিষয়গুলোতে ট্রাম্পের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য রিপাবলিক নিয়ন্ত্রিত কংগ্রেস ভূমিকা রাখবে।